আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। পাথরঘাটা থেকে আমরা যাব মূলত হরিণঘাটায়। সো পাথরঘাটা থানা থেকে আমরা রওনা করছি। রাস্তায় আমরা পেয়েছি কৃষ্ণচূড়া ফুল, অসম্ভব সুন্দর লাগতেছে ফুলগুলা। এরপরে আমরা রাস্তা দিয়ে যাব হরিণঘাটার দিকে মূলত। তো রাস্তাটা দেখতেছেন কি যে সুন্দর লাগতেছে। ফাইনালি চলে এসেছি আমরা হরিণঘাটায়। হরিণঘাটায় একটা পার্ক রয়েছে। সো এই জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়া। এই হরিণবাড়িয়াটা সম্পূর্ণ সুন্দরবনের একটা অংশ। সো এখানে আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো যে এখানে কী কী আছে। এই যে দেখতেছেন শ্বাসমূল বের হয়ে আছে গাছের, প্রতিটা গাছের শ্বাসমূল বের হয়ে আছে। আমি এবং আমার টিমের যারা ছিল সবাইকে নিয়ে আমরা ট্যুরে আসছি। এই যে দেখতেছেন সামনে যত যাচ্ছি তত সুন্দর লাগতেছে। ফাইনালি আপনাদের জাস্ট ছবিটা দেখাই দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি কোথায় এসেছি। এই যে হরিণবাড়িয়ায়, এখানে হরিণবাড়িয়ার শুরুতে আমরা একটা ব্রিজ পাবো। ব্রিজটা বেশ অনেক দূর পর্যন্ত রয়েছে, আমার জানা মতে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার, এর বেশি না। সো আমরা সামনে যাব এবং সামনে কি কি রয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন যাই সামনে। যেতে যেতে কথা বলি। এইখানে একটা আমরা বোর্ড দেখতেছি, বোর্ডটার ভেতরে হয়তো অবস্থান করা যায়, ঠিক এই ধরনের একটা বোর্ড। এটা মূলত নষ্ট হয়ে গেছে এখন, কারণ এর আশেপাশে কোনো পানি নাই। এই যে দেখতেছেন সামনে গিয়ে একটা ব্রিজ পেয়েছি, উচ্চাভ একটা ব্রিজ, খুবই সুন্দর। এবং আমাকে একটু দেখানোর চেষ্টা করবো এই জায়গায়। এই যে দেখতেছেন আমি আপনাদের সাথে আছি এবং চারিপাশটা একটু দেখুন কি যে সুন্দর লাগতেছে ব্রিজটার। ব্রিজ থেকে একটু সামনে যাব আমি। সামনে গিয়ে দেখতেছেন হাঁটতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা। এই যে তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখেন কি যে সুন্দর। এই যে শ্বাসমূলের কারণে আমাদের হাঁটতে বেসিক্যালি সমস্যা হচ্ছে। সো আমরা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করতেছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে রাস্তাগুলো কেমন হয়। এখানে বেসিক্যালি রাস্তাগুলো এই ধরনের হয় এবং চারিপাশে শুধু গাছ আর গাছ। এখানে এক একটা জায়গার হিস্ট্রি এক এক রকম। এই যে আমি যাচ্ছি এই দিক দিয়ে গেলে আপনার কিছু গাছ আছে যে গাছগুলো লতার মতন। এই যে এই জায়গায় আমি আসছি, কিছুক্ষণের মধ্যে এই জায়গার গাছগুলা লতা আকার ধারণ করছে। এই যে দেখেন। সো আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ারে উঠে সম্পূর্ণ ভিউটা একটু দেখবো কতটা সুন্দর এই হরিণবাড়িয়া। সো এই যে দেখতেছেন কি যে সুন্দর লাগতেছে। তারপরেও আমরা একটু সম্পূর্ণ উপরে যাই। সম্পূর্ণ উপরে গিয়ে আপনাদের সম্পূর্ণ সাইটটা একটু ঘুরে দেখাবো এবং কিছু ছবি আমি নেব। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, কি যে সুন্দর লাগতেছে। আজকের পরিবেশটাও বেশ সুন্দর। এই যে দেখতেছেন উপরের ভিউটা অনেক সুন্দর। কেউ যদি আসেন অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠে এই সম্পূর্ণ ভিউটা একটু দেখার চেষ্টা করবেন। এই যে কেওড়া গাছ, যারা কেওড়া গাছ দেখেন নাই একটু দেখে নেন। এটা হচ্ছে কেওড়া গাছ। এছাড়া এখানে বিভিন্ন জাতের গাছ রয়েছে। আমরা এখন যাব ত্রিনদীর মোহনায়। ত্রিনদীর মোহনায় যেতে আমাদের একটা বোট ভাড়া করছি। বোট ভাড়া করে ফুল টিম নিয়ে যাচ্ছি। এইখান থেকে যেতে আমাদের সর্বোচ্চ 25 মিনিট সময় লাগবে ত্রিনদীর মোহনায় যেতে। ত্রিনদীর মোহনার নাম এসেছে 3টা নদীর শাখা এবং সামনে হচ্ছে সমুদ্র। এই যে একটু নিজেকে দেখানোর চেষ্টা করি কতটা নিজেকে ফ্রেশ লাগতেছে এই পরিবেশে এসে, কী যে ভালো লাগতেছে। এবং আশেপাশের ওয়েদারগুলো যে এত সুন্দর তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ফেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জায়গার পরিবেশটা কত সুন্দর। মনটা ভরে গেছে। এই যে আমার টিম নিয়ে আমরা রওনা করছি। আমি শুধু একা না, আমার সাথে আরও অনেকেই আছে। সো ফাইনালি আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি। আর খুব বেশি দূরে না আমরা। ওই যে সামনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে যে সামনের সমুদ্র। সো আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আমরা এক নদী দিয়ে যাচ্ছি, তার বিপরীতে আমরা আরও 2টা নদী আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন, ওয়াও ওয়াও, কি যে সুন্দর একটা পরিবেশ, কল্পনার বাইরে, কল্পনার জগতের বাইরে। অসাধারণ একটা ওয়েদার, অসাধারণ একটা পরিবেশ, খুবই সুন্দর লাগতেছে।
আমরা এই যে দেখেন দেখছেন, এই পাশ দিয়ে আমরা আসছি, এই পাশেও একটা ছিল নদী শাখা। ফাইনালি চলে এসেছি, 3 নদীর মোহনা একসাথে মিলিত হয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ, জাস্ট লুক লাইক এ ওয়াও। আমরা একটু সাইডে যাব এবং যেয়ে দেখাবো এই যে পারমাণবিক এখানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আমি আপনারা দেখাতে পারছি কি না জানি না। সো এই হচ্ছে যে গোটা সমুদ্রের একটা ভিউ এবং পাশে 3টা নদী গিয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন।